হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম। আজকে সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে বলবো কিছু মনের কথা। চলো দেখতে থাকো। রিসেন্টলি আমরা গেছিলাম পুরুলিয়া, অফিসের কিছু কলিগ, আমার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে। আসলে একদম ভালো লাগছিল না কিছু। তো আমার হাজব্যান্ড বললো চলো তাহলে কোথা থেকে ঘুরে আসি, তোমার মনটাও ভালো লাগবে আর আমাদের কোথাও একসাথে কিছুদিন একটা টাইম স্পেন্ড করা যাবে। যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম আমরা পুরুলিয়ার দিকে। তো দেখো আমরা সারাদিন ট্রাভেল করে এই এখন পৌঁছে গেছি রিসর্টে। তো দেখো রিসর্টটা কি সুন্দর না। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি কিছু মনের কথা। কারণ আপনার এই পৃথিবীতে কেউ নেই, আপনাকে একাই আপনার জীবনটা বহন করতে হবে, তাহলে এক কথা। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার সবাই আছে অথচ কেউ নেই, মানে ঠিক আছে না নেই, কখনো আছে কখনো নেই, এরকম একটা দোটানা পরিস্থিতিতে পড়লে মন মানসিকতা আর আপনার জীবনটা সত্যি বিতৃষ্ণার ভরে যায়। কখনো কখনো ফার্স্ট্রেটেড লাগে। আমারও মাঝে মাঝে এরকম ফার্স্ট্রেশন আসে, তখন মনে হয় কোথাও চলে যায়। তবে আমি ভীষণ লাকি, জানেন তো, কারণ আমি একটা এত সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছি। আমার মন মানসিকতা কখন খারাপ কখন ভালো ও সবটাই বুঝতে পারে, আর আমাকে ভীষণভাবে প্যাম্পার করে। আমার মুড এত খারাপ দেখেই ও হুট করেই আমাদের এই ছোট্ট ট্রিপটা প্ল্যান করলো। তো দুদিনের ছোট একটা ট্রিপ ছিল ঠিকই, কিন্তু খুব আনন্দ করেছি। দুজনে মিলে অনেক সময় কাটিয়েছি ছেলের সাথে, অনেক রিল্যাক্স করেছি, মাইন্ডটাকে ফ্রেশ করেছি, আবার নিজের ডেইলি রুটিনে ফিরে যাওয়ার জন্য। তো এখানে মোটামুটি সব জায়গায় আমাদের ভীষণ ভালো লেগেছে, ঝর্ণা পাহাড় সব মিলিয়ে পুরুলিয়া জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এখানে একটা মানে যে বামনি ফলস ছিল সেটা এতটাই নিচে ছিল যে অতগুলো সিঁড়ি পার করে আমার পক্ষে তো অত নিচে যাওয়া সম্ভব ছিল না, কিন্তু আমি কিছুটা নিচে গেছিলাম। আমার বাকি অফিস কালেক্টরা সবাই একদম নিচে লাস্ট অব্দি গেছিলো। তো আমরা মাঝখানেই কোথাও একটা ওদের জন্য ওয়েট করছিলাম। তো ওখানেই বসে এখন আমরা ওয়েট করছি। দুদিনে আমরা পুরো পুরুলিয়া শহরটাকে কভার করে ফেলেছিলাম। আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুখোশগ্রাম, আরও অনেক কিছু ছিল আমাদের লিস্টে। তবে আমরা কোনো কিছুই বাদ দেওয়ার পাবলিক নই, তাই যতটা পেরেছি সব জায়গাটাই ঘুরেছি। লাস্টে আমরা পৌঁছে গেছিলাম এই পাহাড়ে। এখানেই আমাদের ট্যুরটা অ্যাকচুয়ালি কমপ্লিট হওয়ার কথা ছিল। তো এখানে একটা ভেতরে একটা হনুমান মন্দির ছিল আর একটা ওয়াচ টাওয়ার ছিল। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। এখান থেকে পাহাড়ের দিকে উঠে তারপর আমাদেরকে সেই ওয়াচ টাওয়ারে যেতে হবে। দেখো লুটনদাও আসছে, আর আমরা সিম্বাকে গাড়িতেই রেখেছিলাম কারণ ও ঘুমিয়ে পড়েছিল। আর এটাই আমাদের ট্যুরের লাস্ট ভিজিটিং পয়েন্ট ছিল। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম আমাদের হোটেলে, আর ওখান থেকে তারপর ট্রেন করে কলকাতায়। তো এই ছোট্ট ট্যুরটা খুব সুন্দর ছিল। আমি সবাইকে বলবো, যখন কিচ্ছু ভালো লাগবে না, মনে হবে কোনো কিছু ভালো যাচ্ছে না, তখন নিজেকে একটুখানি ব্রেক দিন, কোথাও চলে যান। আর যদি কোথাও না যেতে পারেন নিজেকে বাড়িতেই প্যাম্পার করুন, সময় দিন, একটু নিজের রূপচর্চা করুন, শপিং করুন, খান, যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু আগে নিজের মনটাকে আপনি একটুখানি রেস্ট দিন, তাকে স্পেশাল ফিল করান। কারণ দিন শেষে আমরাও একটা মানুষ, আমাদেরও নিজেদের কিছু ভালো লাগা থাকে, কিছু প্রায়োরিটি থাকে, আমাদেরকে সেটাই নিজের জন্য পার করে নিতে হবে।